কখন যে সুখবরটা পাবো। রায়ানের মৃত্যুর সংবাদ আর পারুল চক্রবর্তীর বুক ফাটা আর্তনাদ। উফ, আর তর্স হয়েছে না আমার। What the hell? Pamela? পারুল? আমি একা লয় সংযুক্ত সেন। আপনি যাকে মারবার সুপারি দিয়েছিলেন না, ও লিজে পায়ে হেঁটে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ম্যাডাম, আমি একবার সেলের ভেতরে ঢুকতে পারি? প্লিজ, সবই তো বুঝছেন। কিন্তু টিপটা দিল কি করেও? এই যে লুকাস আর সঙ্গী সাথীদের দেশের ইন্টারন্যাশনাল খবর পাচারের সব প্রমাণ আপনি এখানে পেয়ে যাবেন। কেস কনস্টেবল সার্জন অফিসার সংযুক্তা সেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনালদের সঙ্গে হাত মেলানোর অপরাধে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাজা হবে। পিওর লাইফের টাকা চুরি, এমপ্লয়ীদের সুইসাইডের সঙ্গে যুক্ত থাকা, আমার দাদুর দোকানে ডাকাতি করা, আমাদের বাড়িতে অ্যাটাক করানো, এসব আপনার ছোটখাটো ক্রাইম ছিল। এগুলো সাজা খেটে হয়তো আপনি এখান থেকে বেড়ায় যেতে পারতেন কোনোদিন, কিন্তু আজ আপনি একটা জঙ্গি সংগঠনের সঙ্গে ঘোট পাকাইছেন, দেশ বিরোধী কাজ করেছেন। একজন ইন্টারন্যাশনাল আসামির সঙ্গে হাত মেলানোর অপরাধে না আপনার মুকুটে আরো একটা পালক যুক্ত হলো। বলেছিলাম না, নেরাগোয়ালের পারুল চক্রবর্তীর গায়ের রং আর চলন বলন দেখে আন্ডার এস্টিমেট করবেন না। কথা দিয়েছিলাম না কাকিমা, আপনার কোলের বেটাকে আপনার কোলেই ফিরাই দেব। লিন, এবার মন ভরে ওকে আদর করুন। হ্যাঁ রে পারুল দিদি, মল্লার দাদু ভাইয়ের শরীরটা কি খুব খারাপ? না না ঠাম্মি, তেমন কিছু নয়। ওই স্ট্রেস, টেনশন আর ডিহাইড্রেশন এইসব মিলায় না শরীরটা ভেঙে গেছিল আর কি। তবে ঠাম্মি ও এখন ভালো আছে। কিন্তু ভারতে মাটিতে পা রাখতে না রাখতেই আমাদের সরকার একেবারে ওকে সরকারি হসপিটালে চেকআপে লিখে পাঠিয়ে দিয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা করে আজ রাত কিংবা কাল সকালে ওকে ছেড়ে দেবে। যাক বাবা, বাবা ভুবনেশ্বরের কৃপায় ভালো ভালো ঘরের ছেলে মেয়েগুলো সব ঘরে ফিরে এসছে, এই যা শান্তি। বাবা, তুমি আমাদের পরিবারের জন্য যা করেছো তা তো ভাবাই যায় না বাবা। বাবা ভুবনেশ্বর তোমার মঙ্গল করুক বাবা। আজ আপনার পরিবারের জন্য যা করার করলাম রুক্মিণী। কিন্তু এরপরে এই মানুষগুলোর জন্য যদি কিছু করি, তা যেন নিজের পরিবারের জন্যই করা হয়। সেই অধিকারটা প্লিজ আমাকে দেবেন, দেবেন তো? আপনি চলুন, অনেকটা ধকল গেছে, আপনার তো শরীর খারাপ, রেস্ট নেবেন। চলুন চলুন, আস্তে সাবধানে। সরি সরি।
আমার সোনা দাদু ভাই, তুই তো আমার 7 রাজার দুল এক মালিক বাবা। আরে ঠাম্মির কথাটা একবার ভাবলি না? তোর যদি ভালো মন্দ একটা কিছু হয়ে যেত, আমি কি মরেও শান্তি পেতাম বল দেখি? আর ওদিকে ছাড়া তোকে কে বাঁচিয়ে ফিরে আনতো বাবা? আর আমার সঙ্গে বাতিই বা দিত কে বলতো? এবার কি করে? এসে গেছি তো ঠাম্মি।